আজকের ব্লগটি শুরু করছি সবজি কাটা দিয়ে, কারণ আজ সানডে। আর এই সানডে মানেই রান্নার দিক দিয়ে আমার বাড়িতে উৎসবের দিন। নেই নেই করে ভালো ভালো আইটেমের 3-4 পদ তো হয়েই যায়, কারণ আমি রান্না করতে ভালোবাসি আর আমার বাড়ির লোক প্রচণ্ড খেতে ভালোবাসে। তাই প্রথমেই বানিয়ে নেব চিংড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে ছ্যাঁচড়ার মতন, তারপরে ডিমের কষা আর লাউ পাতার বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা ও রসুন ফোড়ন দিয়ে। তো ছ্যাঁচড়ার তরকারি আমার অনেকটা হয়েই গেছে। কি কাটছিস রে তুই? কাট কাট শোনা, পেঁয়াজ তো কাটলি, কি রান্না করছিস? বাবা, তাহলে তো আমার চিন্তাই নেই কোনো। তো ননাসের মেয়ে বাড়িতে এসছে, তো বলছে ডিমের কষাটা আমিই করব, তুমি চিল করো। তো চিল করতে বললো। এদিকে আইসক্রিম থাকবে না সেটা আবার হয় নাকি? যদিও এগুলো আইসক্রিম নয়, এগুলো এক একটি ভালোবাসা বা একরাশ ভালোবাসা। গুলির মধ্যে পপসিকেলগুলো না আমার ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয়। সেই স্কুল ফেরত খেতে খেতে বাড়ি যেতাম। যাই হোক, চিল শুধু আমি একাই হচ্ছি না, আমরা সবাই মিলেই হচ্ছি। বেশ গল্পও হচ্ছে, আবার মজা করাও হচ্ছে। ঠান্ডা লাগছে। ওদিকে আমার ছেলে পপসিকলসগুলোকে নিয়ে টানাটানি করছে, ঠান্ডা লাগছে। আবার ভাবছি এগুলো কী, কারণ কোনোদিন হয়তো ঠান্ডা জিনিস ধরেনি। আবার খেতেও চাইছে, কারণ সবাই খাচ্ছে ওর সামনে বসে বসে। হেসে হেসে সবাইকে পটাচ্ছে, যদি একটু কেউ ওকে দয়া করে দেয়। সবাই তো দেখে দেখে খাচ্ছে, আমার মনে হয় ও মনে মনে বলছে আমারও সময় আসবে, দাঁড়াও, যখন আমি খাওয়া শুরু করবো না তখন আমি কাউকে দেবো না। তোমরাও আমাকে দেখে দেখে খাচ্ছ, আমিও তোমাদের দেখে দেখে খাবো। তো ডিমের কষা আমাদের রেডি হয়ে গেছে। এবার ফাইনাল টাচ দিতে হবে, ঘি, গরম মশলা দেবে। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছিলাম। ঘিটা দিয়ে দে 1 চামচ। হ্যাঁ, দে 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 দে। হয়ে গেছে, নাড়াতে হবে না। খুন্তিটা সরা, ঢাকা দিয়ে দে। না না, নাড়াতে হবে না, ঢাকা দিয়ে দে। গ্যাস বন্ধ করে দে, গ্যাসটা বন্ধ করে দে, গ্যাসটা বন্ধ করে দে। দুপুরের মেনুটা তাহলে দেখতে পাচ্ছেন। তবে এই রান্নাগুলির ডিটেলস ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন সন্ধে হয়ে গেছে, তো মাটন বানাচ্ছি, এটা দই মাটন বানাচ্ছি। তো দেখুন রঙটি কি সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রাতে শোয়ার জন্য ঘরে এসেছি, ব্যাস। শুয়ে কি আর লাভ আছে? সারাদিন এত পরিশ্রম গেল, সেটা তো আর আমার বাবান বুঝবে না। তাহলে এখনকার জন্য টাটা, বাই বাই। আরও একটি নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।